শুরুতেই একটি স্পোর্টিং স্পিরিটের গল্প দিয়ে আজকে শুরু করব। সেটি হচ্ছে যে ফ্রাঙ্ক সুবুগা উগান্ডার একজন খেলোয়াড়, ৪৩ বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলছেন। আপনি জানেন যে গতকাল আফগানিস্তানের সঙ্গে ১২৫ রানের বড় ব্যবধানে হেরেছে উগান্ডা, কিন্তু তারপরেও সুবুগা সহ উগান্ডার যারা খেলোয়াড় তারা কিন্তু বেশ খুশি এবং তারা বলছে যে আফ্রিকার মতো একটি জায়গা থেকে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি এটা আমাদের অনেক বড় অর্জন। এবং এর মধ্যেও কিন্তু একটি সাফল্য রয়েছে উগান্ডার, সেটি হচ্ছে যে গতকালকের ম্যাচে তারা শেষ ৫ ওভারে কোনো ৪ মারতে দেয়নি আফগানিস্তানকে, যেটি কিন্তু একটি রেকর্ড। এর আগে নিউজিল্যান্ড এমন সাফল্য দেখিয়েছিল যে শেষ ৫ ওভারে প্রতিপক্ষের দলকে কোনো ৪ মারতে দেননি, সেটি কিন্তু উগান্ডা গতকালের ম্যাচে করেছে। আর আমি যদি আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলি, আজকে কিন্তু ভারত আয়ারল্যান্ড অন্যতম ফেভারিট, কিছুক্ষণ পরেই তারা মাঠে নামবে। আয়ারল্যান্ড এই ওয়ার্ল্ড কাপে আসার আগে পর্যন্ত কিন্তু যাদের খেলোয়াড় তাদের সঙ্গে বোর্ডের বেতন ভাতা নিয়ে কিছুটা দ্বন্দ্ব চলছিল এবং ঠিক ওয়ার্ল্ড কাপের আগেই কিন্তু তাদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছে, হয়তোবা ওয়ার্ল্ড কাপে যদি তারা ভালো খেলে। অন্যদিকে যেমন প্রতি আইসিসির যে কোনো টুর্নামেন্টে যেমন ফেভারিট ভারত, আবার কিন্তু আইসিসির প্রভাবশালী দলও বলা হয়, তারা কিন্তু এই বিশ্বকাপে যে তাদের প্র্যাকটিস সহ বেশ কিছু বিষয়ে তারা অভিযোগ করেছে, তারা আসলে তাদের মনোপুত হয়নি। তবে কিছুক্ষণ পরেই তারা মাঠে নামবে, আসলে মাঠে কেমন খেলছে দুদল সেটি বোঝা যাবে। আর একটু ছোট্ট করে আমি বলি যে এই বৃষ্টির কারণে এই ওয়ার্ল্ড কাপ বাধার সম্মুখীন হবে, এটা কিন্তু আগেই ধারণা করা হয়েছিল এবং সেটি কিন্তু প্রমাণ হয়েছে। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল, কিন্তু খেলা শেষ হয়েছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড গতকালের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে তারা কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেনি এবং শেষ পর্যন্ত জয় হয়েছে, বৃষ্টির পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। যেই শঙ্কা ছিল যে হয়তোবা আসলে এই ওয়ার্ল্ড কাপে এই বৃষ্টির কারণে অনেক আপসেট হতে পারে, কারোর জন্য দুর্ভাগ্য হতে পারে, আবার কারোর জন্য ভাগ্যের দুয়ারও খুলে দিতে পারে।